মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2026 সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার এছাড়াও কিন্তু আপনাদের মধ্যে যারা উত্তরাষাঢ়, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। মাসটি ঘটনাবহুল মাস। নাগপঞ্চমী, গণেশ চতুর্থী, জন্মাষ্টমী, বিশ্বকর্মা পূজা আমরা পরিলক্ষিত করব। এখানে আমরা দেখব এ মাসে গুরুকে উচ্চস্থ অধিচারী থাকতে, শনি আপনাদের রাশিধিপতি তাকে বক্রী থাকতে, একই সাথে রাহু মঙ্গল এর লুকোচুরি, অর্থাৎ রাহু মঙ্গলকে দেখবে, মঙ্গল রাহুকে দেখবে, এই লুকোচুরি চলতে থাকবে। এর সাথে সাথে আমরা কিন্তু আপনাদের ভাগ্যপতি বুধের ভাগ্যস্থানে গোচর, দুর্দান্ত রাজযোগ। আর এর থেকে বড় কথা, আপনাদের কর্মপতি শুক্রের কর্মস্থানে গোচর, মালব্য নামক রাজযোগ। একাধিক সংযোগ, একাধিক রাজযোগের কারণে এ সময়টি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগও থাকবে, কন্যা সংক্রান্তি, সিংহ সংক্রান্তিও থাকছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে চাইলে এনি টাইম আপনারা যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আমরা 10তম রাশির আন্ডারে দেখে থাকি। আপনাদের রাশিধিপতি গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের ঠিক 1 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক এমনটি দেখাবে। ফার্স্ট হাউস, যেখানে 10 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি ফার্স্ট হাউস। সেকেন্ড হাউস পরিবার, বাণীর, অর্থের ভাবে রাহু ধনিষ্ঠা নক্ষত্রতে কিন্তু গোচর করছে। শনি মহারাজ রেবতীতে আপনাদের বক্রী হয়েছেন পরাক্রমের ভাবে। মঙ্গল 18 তারিখে কিন্তু রাশি পরিবর্তন করে গুরুর সাথে সংযুক্ত হবে এবং আপনাদের রাশিতে উচ্চস্থ দৃষ্টি কিন্তু প্রদান করবে। আর এখানে গুরু কিন্তু অতিচারী এবং উচ্চস্থ আছেন আপনাদের পার্টনারশিপের হাউসে। সূর্য বুধ কিন্তু ত্রিগ্রহী যোগ অষ্টমে, যেখানে 5 লেখা। প্রথমত বুধ 7 তারিখে রাশি পরিবর্তন করে ভাগ্যপতি ভাগ্যস্থানে গোচর করবে, 26 তারিখ পর্যন্ত থাকবে। তারপর কর্মক্ষেত্রে গোচর করে যাবে বুধ আবার। আর সূর্য কিন্তু 17 তারিখে কন্যা সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে সংযুক্ত হয়ে আবার বুধাদিত্য যোগ তৈরি করবে। শুক্র আপনাদের কর্মপতি কর্মস্থানে গোচর করতে চলেছে ঠিক 2 সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের 2 তারিখ। প্রথমেই যে সমস্ত বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, ইন শর্ট জিস্ট আকারে প্রথমে জানাবো। প্রথমেই আমরা অর্থগত ব্যাপারে চলে যাই। দেখুন, আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে। আর্থিক পরিস্থিতি আপনাদের আগের তুলনায় বেটার হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। জমি বাড়িতে অর্থ বিনিয়োগ করবার জন্য সময়টি দুর্দান্ত, বিশেষ করে 18 তারিখের পর যখন মঙ্গলের দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে। তবে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। আয় ইনকাম বৃদ্ধি হওয়া মানে এই নয় যে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করবেন। এ সময় কিন্তু আপনাদের রাশিধিপতি শনি বক্রী আছেন, আর বক্রী শনি কিন্তু রাহুকেও প্রভাবিত করছে। অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকতে হবে। কোনো ক্ষেত্রেই তাড়াহুড়ো হঠকারিতা করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। দেখুন, মাসের প্রথম 2 সপ্তাহ যদি দেখা যায় তাহলে মানুষজনের সঙ্গে জনসংযোগ করা, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের জন্য সময় সুযোগ খুবই ভালো। আপনারা যদি আপনার নতুন কোনো কোর্স করতে চান, ক্রাশ কোর্সে অংশগ্রহণ করতে চান, বা কোনো পুরনো কর্ম সম্পূর্ণ করতে চান, তার জন্য সময় সুযোগটি কিন্তু দুর্দান্ত। আবার এখানে দেখা যাবে 17 তারিখের পর বুধাদিত্য যোগ আপনাদের ভাগ্যস্থানে। এটি কিন্তু আপনার ব্যবসা সম্পর্কিত বা ব্যক্তিগত স্তরে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি সমস্যা হয়ে থাকে সেখান থেকে কিন্তু আপনাকে মুক্তি প্রদান করতে চলেছে। মাসের সেকেন্ড হাফে কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এগুলি কিন্তু বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে আপনার নামযশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তিও কিন্তু বাড়তে চলেছে। কাজের চাপ বৃদ্ধির কারণে একটু হলেও আপনারা কিন্তু টায়ার্ড, এক্সস্টেড ফিল করতেই পারেন। ট্রাভেল বাড়তে পারে, স্ট্রেস বাড়তে পারে। এ সময় যতটা সম্ভব ঘুমের কোটাকে পূর্ণ করতে হবে। লাইফস্টাইলে একটা নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট রস্টার, রুটিনের মধ্য দিয়ে কিন্তু চলতে হবে। দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের সম্পর্কের পরিণয় আপনারা অবশ্যই অনেক বেশি গভীরে যেতে চলেছেন। আর এ সময় আপনারা লক্ষ্য করবেন, বিশেষ করে 18 তারিখের পর আপনাদের চঞ্চলতা, আপনাদের হাই এনার্জি আপনাদের মধ্যে কাজ করবে। এটিকে কন্ট্রোলে রাখবার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিতে হবে। রাগ, জেদ, অহংকার, ইগো থেকে আপনাদেরকে মুক্ত থাকতে হবে। আর যতটা সম্ভব
আপনি আপনার যদি কোনো বিষয়ে যদি সিদ্ধান্ত নেওয়ার থাকে, বিশেষ করে কর্মক্ষেত্র সংক্রান্ত, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের পরামর্শ গ্রহণ করুন না, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। একই সাথে আপনাদেরকে বলবো, অবিবাহিত যারা আছেন তাদের কিন্তু বিবাহের যোগ তৈরি হতেই পারে, তবে ভাদ্র মাস চলছে, ভাদ্র মাসে অ্যাভয়েড করাটাই কিন্তু আমাদের ক্ষেত্রে বেটার হবে বলে আমরা মনে করব। এখানে কিন্তু দেখব আমরা বিশেষ করে 2 তারিখের পর শুক্রের কর্মস্থানে গোচর, তাহলে ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট বা যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছেন, অভিনেতা অভিনেত্রী, বা যারা বিশেষ করে লাক্সারি ল্যাভিশ বা ব্র্যান্ডেড আইটেমসের জগতে কোনো কাজ করছেন, অথবা যারা বিশেষ করে ফ্যাশন, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার, পারফিউম, ইন্টেরিয়র ডেকোরেশন, ডিজাইনিংয়ের জগতে কাজ করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের এ সময় হতে পারে। কাজে গতি আসবে, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে এবং আপনার কাজের জায়গায় রেপুটেশন, মান সম্মানও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এক কথায় আপনার কর্মক্ষেত্রটি কিন্তু, কাজের জায়গাটি কিন্তু এ মাসে আমরা দুর্দান্ত পরিলক্ষিত করছি। 7 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত ভাগ্যও কিন্তু আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করবে। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি, পিতার সাথে সম্পর্কের উন্নতি, পিতার কর্মের উন্নতি, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা লাভান্বিত হওয়ার যোগ্য কিন্তু আমরা পরিলক্ষিত করব। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হতে পারে এ সময় আপনার পুরোনো দিনের বন্ধু বান্ধবরা ব্যাক আসতে পারে, নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস আপনারা পেতে পারেন। লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, কনফিডেন্স, ক্রেডিবিলিটি এগুলিতে আপনার বাড়ছে। তবে চেষ্টা করতে হবে রাগ, জেদ, ইগো, অহংকার থেকে নিজেদেরকে একটু বাঁচানোর। 18 তারিখ পর্যন্ত রাহু মঙ্গলকে দেখবে, 18 তারিখের পর মঙ্গল রাহুকে দেখবে। রাহু তো মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতেই গোচর করছে। তাহলে পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। মেজাজকে ঠান্ডা রাখুন। মানি ম্যানেজমেন্টের দিকে একটু নজর দিন। কোথায় কি কথা বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন। শব্দ চয়নের দিকে নজর দিন। আর বক্রী শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের পঞ্চম ভাবে থাকছে, তাহলে বলবো যারা ট্রেডিং করছেন, ফাস্ট মানি, দ্রুত অর্থ উপার্জন করার চিন্তা যেন এই সময় করবেন না। হাই লেভারেজের গেম যেন খেলবেন না। স্টপ লস দিয়ে চলুন, আপনারা লাভান্বিত হবেন। আর এখানে দেখবো আমরা প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি কিন্তু বাড়তে পারে। স্বামী, প্রেমিক প্রেমিকা, আপনারা অবশ্যই সন্দেহবাতিক যেন হবেন না। প্রেমজ বিবাহের ক্ষেত্রে এ সময় উচ্চকিত হওয়া না হওয়াটাই কিন্তু বেটার। গোপনে প্রেম করতে থাকুন। আর যদি রোগ শোক কোনো কিছু দেখা দেয় 18 তারিখের আগে, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। আবার যদি দেখা যায় যে আপনাদের ক্ষেত্রে কিন্তু রাহু মঙ্গলের এই লুকোচুরির কারণে আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। অর্থাৎ অগ্নিসংযোগের ঘটনা, ফায়ার শক সার্কিটের মতো ঘটনা ঘটতেই কিন্তু পারে। আপনি যেখানে থাকেন সেখানে আর্থিং করা আছে তো, সেখানে ইলেকট্রিক্যাল যে ওয়্যারিং সেটা ঠিক আছে তো, ইলেকট্রিকের কোনো ওয়্যার বা তার ঝুলছে না তো, ইলেকট্রিক বা কোনো ইলেকট্রনিক্সের আইটেম রিপেয়ার করার প্রয়োজন নেই তো, নজর রাখুন। যদি প্রয়োজন থেকে থাকে ক্যাজুয়ালি নেবেন না, ইমিডিয়েট করে ফেলুন। হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রল এবং কার্ডিওভাস্কুলার ডিজিজের যারা পেশেন্ট আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। আর 17 তারিখের পর সাবধানে গাড়ি ঘোড়া চালান। 17 তারিখের পর আপনারা লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে একটু অ্যাভয়েড করবার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। দাম্পত্য জীবনে 18 তারিখের পর কলহের মাত্রা যেন বৃদ্ধি করবেন না। কাজের জায়গায় আপনাদের আকর্ষণ কিন্তু 18 তারিখের পর আরও বৃদ্ধি পেতে চলেছে। 18 তারিখের আগে পর্যন্ত আপনাদেরকে বলবো যতটা সম্ভব রোগ, ঋণ, শত্রু তিনটি ক্ষেত্রেই সাবধান থাকা যায়। কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে সব থেকে বেটার হতে চলেছে। পরিবার পরিজনদের উপরে ভাবনা চিন্তা করে কথা তো বলতেই হবে। আর এখানে দেখবো আমরা যে অবশ্যই আপনাদের আয় ইনকাম বৃদ্ধির যোগ্য কিন্তু আমরা পরিলক্ষিত করছি, আগেও কিন্তু আপনাদেরকে আমরা বলেছি। উত্তরাষাঢ়া নক্ষত্রে যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে মাসটি খুব একটা খারাপ এমনটি নয়। তবে রাজনীতিবিদ, সরকারি চাকরিজীবী, নেতা মন্ত্রী যারা আছেন তাদেরকে হাইলি রেকমেন্ড করবো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করবার জন্য। ইগো, জেদ, অহংকারকে কন্ট্রোলে রাখুন। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই নীতিতে যদি চলতে পারেন সময় আপনার পক্ষেই থাকবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের রাগ, জেদ, ইগোকে কন্ট্রোল করতে হবে, চঞ্চলতাকে কন্ট্রোল করতে হবে। চঞ্চলতা এবং আবেগের বশবর্তী হয়ে তাড়াহুড়ো হঠকারিতা করে ফেলবেন না। তাড়াহুড়ো হঠকারিতা শয়তানের কাজ, আর ধৈর্যে বসতে লক্ষ্মী। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো এ সময় কিন্তু আপনাদের চঞ্চলতার মাত্রা বেড়ে যাবে। এ সময় আপনাদের মধ্যে হাই এনার্জি কাজ করবে।
যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে হাই এনার্জিকে চ্যানেলাইজ করুন, তা নাহলে অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে প্রভাবিত করতে পারে। 18 তারিখের পর আপনাদের নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে। 18 তারিখের পর পরিবারে কোনো সদস্যের স্বাস্থ্যহানির যোগ এটিও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এদিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করে চলতে হবে। বাইরের খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করে চলুন। সময়ের কাজ আপনারা সময়ে করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন ছায়াপ্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি প্রত্যেক দিন আপনারা অন্ততপক্ষে 108 বার করে, না পারলে সর্বনিম্ন 8 বার করে জপ করুন। শনি মহারাজের যে বীজ মন্ত্র ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, এটি কিন্তু আপনারা 108 বার জপ করতেই পারেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ক্রয় করবেন না। চেষ্টা করুন যতটা সম্ভব শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ মানুষজনদের সেবা করা যায়, বৃদ্ধ বৃদ্ধাদের সেবা করা যায়, এবং বাসি খাদ্য খাবারকে আপনারা এ সময় একটু অ্যাভয়েড করুন, হাইজিন মেনটেন করুন। ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। আগেই যেগুলি আমি বললাম, পিঁপড়েদেরকে মারবেন না, পিঁপড়ে দেখতে পেলে চিনি, বাতাসার গুঁড়ো বা ময়দা খেতে দিন। আর যতটা সম্ভব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করা যায় সেটি বেটার হবে। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। দেখুন, শনি মহারাজ আপনাদের রাশিধিপতি, তিনি কর্মফলদাতা। তাহলে এই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরে কিন্তু কোনো লাভ হবে না। কর্মের দ্বারাই ভাগ্যকে মহিমান্বিত করতে হবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।